আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই। আজকে আমরা আইএলস রিডিং নিয়ে একটা টিপস দিতে চাইলাম। আইএলস রিডিং ওর যে এমসিকিউটা পোর্শনটা আছে, এমসিকিউ পোর্শন আমরা সবরই মোটামুটি সমস্যা হয়ে যায়। তো এমসিকিউ পোর্শনের লাগে একটা খুবই পরিচিত অপশন হইল কি যে আপনি এলিমিনেটিং প্রসেসে যাইতা। সো আসলে এই এলিমিনেটিং প্রসেসটা কেমনে কাজ করে? আমার কাছে যখন আমরা রিডিং এমসিকিউ করা যাই তখন দেখা যায় যে 4টা অপশন থাকে, এ বি সি এন্ড ডি। সো এই 4টা অপশনের মধ্যে আমরা যখন এলিমিনেটিং প্রসেস অ্যাপ্লাই করা যাইব তখন গিয়া 4টা অপশনের মধ্যে আমরা মেইন ডিফারেন্সটা বার করব। 4টা অপশনের কি পয়েন্টটা আলাদা করব। কি পয়েন্ট আলাদা করার পরে আমরা যখন প্যাসেজ স্ক্যান বা স্কিম করা যাইব তখন এই 4টা পয়েন্টের মধ্যে যেগুলো আমরা প্যাসেজও পাইতাম না, যে মূল পয়েন্টগুলো প্যাসেজের সাথে মিল থাকতো না, আমরা ওগুলারে বাদ দিলাম। 3টা যদি আমরা বাদ দিলাই তাহলে আমরা যে একটা রয়ে যাইব যেটার সাথে হয়তো ম্যাচ করে প্যাসেজে বা কোনো কোনো ক্ষেত্রে জাস্ট সেন্স মেক করে, ওটারই আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে ধরিয়ে নিব। এটা একটা খুব সহজ প্রসেস, আর আমরা অ্যাকুরেসি বাড়ানোর লাগে এটা খুবই দরকার। চলো আমরা দেখিলাই একটা করিয়া। সো আমরা এখন কেমব্রিজ 18 টেস্ট 2টা একটু দেখিলাম। টেস্ট 2 এর মধ্যে 14 নম্বরে যে এমসিকিউটা আছে, এমসিকিউর মধ্যে খোয়া আছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। যে প্রথম প্যারাগ্রাফও এআই সম্পর্কে রাইটারে কিতা পয়েন্ট বার করছেন। সো প্রথমে যদি আমরা মেইন ডিফারেন্সটা বার করি 4টা অপশনের মধ্যে, তাইলে আমরা দেখতে পারলাম প্রথম পয়েন্ট আমরা হইছে যে এটা ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। সো ডিফিকাল্ট এআই প্রোগ্রেসটারে প্রেডিক্ট করা বা প্রেডিকশন সম্পর্কে কিন্তু ইনো মেইনলি হয়েছে। সেকেন্ড হইল কি মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেকানিক্স। কিন্তু একটা শিকার কথা কইছে যে অনেক কিছু শেখা যাইতে পারে, লার্ন করা যাইতে পারে কিতা ইউজ করিয়া, যে এআই চেস মেকানিক্সের ব্যবহার করিয়া। দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। যে ভবিষ্যতে এআই এর ক্যাপাবিলিটি লইয়া ওর যে তেমন কোনো আনলাইকলি লাইক সম্ভব নাই বা এই ধরনের লিমিটেশন দেখা যান না, কোনো লিমিটেশন থাকতো না এআই এর মধ্যে। আর ডি নম্বর হয়েছে এক্সপার্টস ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম। তো এখানে এক্সপার্টসের ডিসএগ্রির একটা কথা আছে। সো 4টা মেইন থিমে যদি আমরা বার করতে চাই তাইলে দেখা যায় প্রথম অপশনও প্রেডিকশন নিয়ে মাথা হয়েছে, সেকেন্ড অপশনও লার্নিং নিয়ে মাথা হয়েছে, থার্ড অপশনও আনলাইকলি বা অসম্ভবতা লইয়া মাথা হয়েছে এআই ক্যাপাবিলিটি সম্পর্কে, এন্ড ডি নাম্বারও ডিসএগ্রি নিয়ে মাথা হয়েছে। সো এই 4টা জিনিসটা যদি আমরা একটু মূল ধরি, এন্ড তার যেগুলোর উপর নির্ভরশীল, কেউ স্পেশালাইজের উপর নির্ভরশীল, কেউ ক্যাপাবিলিটিজের উপর নির্ভরশীল, কেউ মেশিনসের উপর নির্ভরশীল, কেউ প্রোগ্রেসের উপর নির্ভরশীল, এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা একটু পেসেজও যাই তাইলে জিনিসটা কিতা হইতে পারে। সো ওটা হইল কি আমরা প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফটাই যেহেতু আমরা হয়েছে আনসার পিক করার লাগে, সো আমরা ফার্স্ট প্যারাগ্রাফে আইছি। এর মধ্যে দেয়া আছে যে দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এআই, এটা এআই ডিকেড উইথ ওয়ান অ্যাস্টনিশিং ফিট আফটার অ্যানাদার। যে একটার পরে একটা কৃতিত্ব আছে আশ্চর্যজনকভাবে এআই তাকিয়া। এ চেস প্লেয়িং এআই ক্যান ডিফিট নট অনলি অল হিউম্যান চেস প্লেয়ার্স বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রাম চেস মেশিনস। তো ইনোয়াই আমরা মেশিনের কথাটা পাইছি প্রথমবারের মতো। তো মেশিনের কথা পাইলেও ইনো মেশিন নিয়ে যে কথাটা আমরা কইছে যে মেশিনের প্রোগ্রাম, হিউম্যান প্রোগ্রাম যা চেস মেশিন আছিল, এই চেস মেশিন গুলারে এআই এর ডিফিট করে লাইছে। কিন্তু এটা কইছে না যে আমরা মেশিন থেকে কিছু শিখতে পারবো, যেটা আমরা অপশনের মধ্যে খোয়া আছিল। সো এই ক্ষেত্রে আমরা কইতে পারি যে আমরা এই অপশনটারে বাদ দিলাইতে পারি, বি নাম্বার অপশনটারে। সেকেন্ডে আমরা যাই যে আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট 4 আওয়ার্স, মানে কয়েক ঘন্টা ধরে এই গেমটা শেখার পরে দ্যাটস স্টারডেস নিউজ, যেটা স্টারডে নিউজ হয়েছে হোয়াটস নেক্সট, পরবর্তীতে কিতা ট্রু। দিস প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্টস আর অল ইন সো কল্ড নেরো এআই। এই অ্যাকমপ্লিশমেন্ট গুলা আইছে খুবই নেরো এআই এর মধ্যে, হোয়ার মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। ইনো মেশিনের কথা আবার আইছে, কিন্তু কোনো জায়গাতে মেশিন থেকে আমরা কিছু শিখতে পারবো এই ধরনের কোনো অপশন আইছে না। সো বারবারই আমরা যে বি নাম্বার অপশনটা আছে এটা বাদ পড়ে যাবে। নেক্সট আমরা যদি যাই, বাট মেনি এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। অনেক এক্সপার্টে বিলিভ করেন যে এই যে রেস্ট্রিকশন আছে বা লিমিটেশন আছে এটা খুবই টেম্পোরারি। বাই মিড সেঞ্চুরি, আমরা মিড সেঞ্চুরির মধ্যে হইতে পারবো যে উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তো
ইনোর মধ্যে যে মিড সেঞ্চুরির মধ্যে আমরা হইতে পারবো যে আমরা কাছে এজিআই আছে দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স, যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স হইতে পারে অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলভস ক্যান ট্যাকেল, যে আমরা যেটারে ট্যাকেল করতে পারবো। এখন ইনোর 2 নম্বর অপশন আমরা কইছিল এক্সপার্টস অফ ডিসএগ্রিমেন্ট আছে, আমরা কোনো ডিসএগ্রিমেন্ট পাইছি না এই জায়গার মধ্যে। তারপরে প্রেডিকশন, কোনো একটা প্রেডিকশন আমরা ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট, হয়ে যে প্রেডিকশন করা যাইতো না ও ধরনের বিষয় আছে যে এআই উইল প্রোগ্রেস, এই ধরনের কোথাও নাই। সো এদিক দিয়ে দেখলে আমরা ডি নম্বর অপশনটাও বাদ যাইব, এ নাম্বার অপশনটাও বাদ যাইব। একটু আগে যখন আমি বাটর ফোরে একটা লাইন পড়া আসলাম তখন আমি ওটা মার্ক করছিলাম যে বাট মেনি এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি, যে এই রেস্ট্রিকশনগুলো খুবই টেম্পোরারি হইব বা যে লিমিটেশনসগুলো অনেক টেম্পোরারি হইব। সো তারপরে আরো একটা বিষয় আছে যে লাস্ট লাইনে আমরা উই মে হ্যাভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মে একটা ফিউচার ভবিষ্যৎবাণী করা হর, যেটা আমরা মনে করা হর যে আমরা হয়তো ফাইমো যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স দিব। সো এই জায়গা থেকে আমরা হইতে পারি সি নাম্বার অপশনটাই আনসার হইব, কারণ বাকি 3টে অপশন নিয়ে আমরা কিছু পাইছি না। এন্ড যদি আমরা এই অপশনটা সম্পর্কে পুরোদমে ক্লিয়ার নাও থাকতাম তাইলেও বাকি 3টা মানে অপশন যেহেতু আনক্লিয়ার, এই ক্ষেত্রে আমরা সি নাম্বারে আনসার হিসেবে পিক করতে পারতাম। তো আমরা চাইলে খুব সহজেই এলিমিনেটিং প্রসেসের মাধ্যমে এমসিকিউ রে সলভ করে দিতে পারি। আমি জিহাদ রায়হান, আইএলস ইনস্ট্রাক্টর, রেডিয়েন্স এডুকেশন মৌলভীবাজার। ইনশাআল্লাহ আপনারা যদি আইন তাহলে আপনার লগে দেখা হইব, আরো ভালো ভালো টিপস আমরা শেয়ার করতে পারবো এর সাথে। ধন্যবাদ।